ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কেন্দ্র রয়েছে ৪২,৭৭৯টি। এর মধ্যে ৮,২২৬টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। শতাংশের হিসাবে তা মোট ভোট কেন্দ্রের ১৯.২৩%। এই হিসেবে ২৯৯ আসনের ২৫৬টিতেই অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। সরকারের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, এসব কেন্দ্র ঘিরে সহিংসতার আশঙ্কা রয়েছে। ঝুঁকি বিবেচনায় এসব কেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অস্ত্রসহ পুলিশ, আনসার মোতায়েনের পাশাপাশি লাইভ বডি ও ক্যামেরা, সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্য, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক নজরদারিতে রাখবেন এসব কেন্দ্র। গোয়েন্দা তথ্য অনুযায়ী ঝুঁকিপূর্ণ কেন্দ্র সবচেয়ে বেশি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে। সেখানে ১২১টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৮০টির বেশি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৯টি আসনে। সেগুলো হলো শরীয়তপুর ২ ৯৭টি, লক্ষ্মীপুর ২ ৯৪টি, শরীয়তপুর ১ ৯৩টি, বরিশাল ৫ ৮৮টি, বগুড়া ৬ ৮৬টি, কিশোরগঞ্জ ২ ৮৫টি, ঠাকুরগাঁও ১ ৮৩টি, কিশোরগঞ্জ ১ ৮০টি ও কুড়িগ্রাম ৩ ৮০টি। শরীয়তপুর ১ ও শরীয়তপুর ২ দুটি আসনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে মোট ১৯০টি। এ বিষয়ে শরীয়তপুর জেলার পুলিশ সুপার রওনক জাহান বলেন, কেন্দ্রগুলোকে অতি গুরুত্বপূর্ণ এবং সাধারণ এই ৩ ভাগে ভাগ করা হয়েছে। যেসব কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ সেসব কেন্দ্রে আমাদের আলাদা নজরদারি থাকবে। পাশাপাশি অন্যান্য কেন্দ্রেও প্রয়োজনীয় আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, তারা এসব অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ মোতায়েন করেছে ৩ জন। অস্ত্রসহ আনসার ১ জন, প্রিসাইডিং অফিসারের নিরাপত্তার জন্য অস্ত্রসহ ১ জন আনসার, সাধারণ আনসার ১ জন, লাঠিসহ আনসার ১০ জন ও গ্রাম পুলিশ ১ জন, ক্ষেত্রবিশেষে ২ জন। পুলিশ সদর দপ্তরের বাইরেও প্রতিটি জেলার পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপন করা হয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর অপারেশনস কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম, যেখান থেকে ঝুঁকি ভিত্তিক ভোট কেন্দ্র চিহ্নিতকরণ, মোবাইল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন ট্র্যাকিং করা হবে। এছাড়া সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্যদের সমন্বয়ে মোবাইল টিম ও স্ট্রাইকিং পার্টি সার্বক্ষণিক টহলে থাকবে, আর তাদের রিয়েল টাইম মনিটর করবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।